তুমি তো সারাদিন বাসায় থাকো, কি কাজটা তোমার বাসায়? বাসায় বসে বসে করোটাই বা কি? এই কথাটা আমরা অনেকেই বলি, কিন্তু ভেবে দেখি না এই কথাটা ওই মানুষটাকে ঠিক কতটা কষ্ট দেবে। কথাটা খুব ছোট, কিন্তু এর ভার যে শুনে সেই বুঝে এর ভার কতটা। যাকে আপনারা এই কথাটা বলছেন, তার সকালটা শুধুমাত্র সূর্য ওঠা দিয়ে শুরু হয় না, তার সকালটা শুরু হয় বাচ্চা দিয়ে, বাচ্চার কান্না দিয়ে, এবং দিনের শেষটাও হয় সেই বাচ্চা দিয়ে। তারই সাথে রয়েছে তাকে খাওয়ানো, পড়ানো, তার স্কুলের টিফিন তৈরি করা, বাসার জন্য রান্না করা, রান্না গুছানো, ঘর পরিষ্কার করা, আরো কত কাজ হয়তো গুনেও শেষ করা যাবে না। সে দিনে কতটা কাজ করে, মানুষকে হাসাতে গিয়ে সে নিজে কখন হাসতে ভুলে যায় সেও জানে না। মনের কষ্টে যদি ওই মানুষটা একা কাঁদেও, কেউ এসে তাকে জিজ্ঞেস করে না তুমি কাঁদছো কেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? কষ্ট পেও না, আমি তো তোমার সাথে আছি। মানুষটার যদি শরীর অসুস্থও থাকে, তাও কিন্তু বাসার জন্য রান্না হয়, কাপড় পরিষ্কার হয়, বাচ্চাও কিন্তু কোলেই থাকে। কারণ সেই মানুষটা জানে সে যদি থেমে যায় পুরো ঘরটাই থেমে যাবে। কিন্তু এই পৃথিবীর সমাজ কি জানে, সমাজ কি বোঝে, কি বলে? ও তো গৃহিণী, ও তো কোনো কাজই করে না, সারাদিন বাসায় থাকে, ও তো কোনো চাকরি করে না, তাহলে ওর এত কিসের কাজ, কি এত ব্যস্ততা ওর? কিন্তু আমরা সবাই ভুলে যাই যে ওই গৃহিণীটাই বাসার সবার মধ্যে সকালে আগে উঠে আর রাত্রে সবার পরে ঘুমাতে যায়। আমাদের ঘরটা যদি একটা সুন্দর পরিবার হয়, তাহলে এই পরিবারের স্থপতিকে যে কোনো অভিযোগ না রেখে ভালোবেসে নিঃস্বার্থে আপনাদের জন্য করে যায়, তাকে সম্মান করতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন, তার মনে কষ্ট না দিয়ে কথা বলতে শিখুন। একবার ভেবে দেখুন তো, এই মানুষটাই যদি আপনার ঘরের কাজগুলো একদিন না করে, তাহলে আপনার ঘরের অবস্থা কি হবে? সারাদিন পর চাকরি থেকে এসে খাবার টেবিলে গরম গরম ভাত, আর সেই ভাত খাওয়ার পর সুন্দর গোছানো বিছানায় পিঠটা এলিয়ে দিয়ে আরাম করে শোয়া, কে করে দেবে এইসব? আপনি তো ঠিকই আপনার কাজের জন্য অফিস থেকে মাসকাবারি বেতন পান, কিন্তু ওই যে মানুষটা আপনার বাসার জন্য কাজ করছে, তাকে আপনি কয় টাকা দেন? ওই মানুষটা কিন্তু আপনার কাছে খুব বেশি কিছু চায় না, সে শুধু চায় একটুখানি সহযোগিতা আর একটু প্রশংসা, ব্যাস এইটুকুই। আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার পাশে দাঁড়ান, তাকে বুঝতে শিখুন, কারণ সংসার চালানোটা কোনো সহজ কাজ নয়, আর সে সেটা করছে প্রতিদিন নীরবভাবে।